নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে দেখব ভীষণ সুন্দর প্ল্যাকেট নেক ডিজাইন রাউন্ড ভি নেকের সাথে ভীষণ সুন্দর শর্ট কুর্তির কাটিং স্টিচিং ভিডিও। আর এটা একদম কম ফ্যাব্রিকের মধ্যে কি করে তৈরি করবেন সব কিছু ডিটেলিংয়ের সাথে আপনার সাথে শেয়ার করব। আশা করব আপনি আমার পুরো ভিডিওটা ওয়াচ করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন আপনার লাগছে। অবশ্যই দেখুন এত সুন্দর নেক ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি। এই লেসটাই এইটুকুনি আমার কাছে পড়েছিল। আর এই কুর্তির ফ্যাব্রিকটা রয়েছে 1.5 মিটার ফ্যাব্রিক, তাও আবার 35 ইঞ্চ ওয়েটের। তাই জন্য আমি প্রথমে লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করে রেখেছি, তারপর উইথ ওয়াইজ 4 ফোল্ড করেছি। এই ফ্যাব্রিকটা কতখানি 4 ফোল্ড করেছি আমি দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে আমার সাইজ অনুযায়ী 12.5 ইঞ্চি। এখানে সব জায়গায় আমি 1 ইঞ্চি লুজিং নিয়ে চলবো। ঝুলটা নিয়েছি আমি 30 ইঞ্চ, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এই 2 ইঞ্চি কমে যাবে, আমি শেষে মেপে দেখিয়েও দেবো এটা 30 ইঞ্চি হয়েছে। তো দেখুন এখানে এই এক্সট্রা ফ্যাব্রিকটা আমরা কেটে নিলাম, এটা দিয়ে আমরা স্লিপ ডিজাইন তৈরি করব। আর এখানে 8 ইঞ্চি শোল্ডার নিচ্ছি, ফোল্ডের সাইড থেকে 1/2 ইঞ্চি ড্রপ দেব আর 8 ইঞ্চি আর্ম রাউন্ডের জন্য মার্ক করব। খুব সুন্দর নেক ডিজাইনটা লেস ওয়ার্কের সাথে আপনি কিন্তু দেখতে একদম ভুলবেন না। এবার যেখানে মার্ক করলাম সেখান থেকে এরকম সোজা সোজা আমরা আর্ম রাউন্ডের জন্য এরকমভাবে দাগ দিয়ে দেব। তারপর যেখানটাতে আমরা এই দাগটা শেষ করেছি সেখানে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1 ইঞ্চি লুজিং নেব। আপনার কাছে ফ্যাব্রিক বেশি থাকলে 1.5 বা 2 ইঞ্চি লুজিংও নিতে পারেন। এখানে কর্নার নেব 1.5 ইঞ্চি, এই দাগটার মিডলে মার্ক করব আর ফিটিংসের মার্কিং 3টে পয়েন্টকে জুড়ে আর্ম রাউন্ড তৈরি করব। 0.75 ইঞ্চ আমি ফ্রন্ট আর্ম রাউন্ডের ডেপথ মার্ক করব। এইরকমভাবে আমাদের এইখানে আর্ম রাউন্ডের জন্য মার্কিংটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 15 ইঞ্চিতে ওয়েস্ট লেন্থ আর 21 ইঞ্চিতে হিপ লেন্থের জন্য মার্ক করলাম। যেখানে ওয়েস্টের মাপ করে নিয়েছি এখান থেকে 2 ইঞ্চিতে ফুল বাস্টের জন্য মার্ক করলাম। আর এখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1 ইঞ্চি লুজিং। আর যেখানে হিপের জন্য এখানে এই রাউন্ডের সাথে এই রাউন্ডটাকে এরকম স্লাউন্ট করে জুড়ে দেবো। আর তারপর এখানে এই হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1/2 ইঞ্চি লুজিং নিয়েছি, কারণ 1/2 ইঞ্চি আমাদের স্লিটের জন্য ফোল্ড করতে হবে। এবার এখানে এই রকমভাবে আমরা দাগ দিয়ে দেবো। কম ফ্যাব্রিক হলেও আপনি কিন্তু সুন্দর কুর্তি তৈরি করতে পারবেন। অনেক সময়তেই আমাদের কাছে বেশি ফ্যাব্রিক থাকে না। তো দেখুন এইখানে আমি নিলাম 3 ইঞ্চি নেকের উইডথটা, আর তারপর সেটা শোল্ডার স্লোপের সাথে এইভাবে জুড়ে দেবো। তাহলে আমাদের কুর্তির ফিটিংসটা হবে একদম খুব সুন্দর। এবার আমরা ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিংটা স্টার্ট করেছি। ব্যাক আর্ম রাউন্ড থেকে আমি এখানে কাটিংটা স্টার্ট করেছি। আর এবার এইভাবে দাগ বরাবর কিন্তু কাটিংটা কমপ্লিট করব। যেখানে যেখানে যেভাবে দাগ দিয়েছি, কারণ আমি বেশি লুজিং দিতে পারিনি, আমার ফ্যাব্রিকের উইডথটা খুবই কম ছিল। কিন্তু এত কম ফ্যাব্রিকেও একটা কমফোর্টেবল সামার ড্রেস আপনি অনায়াসেই তৈরি করতে পারবেন। আমার কাছে ফ্যাব্রিকের কোয়ালিটিটা খুব সুন্দর ছিল, তাই জন্য আমি এটা পারচেস করেছিলাম। আর এখানে আমি যেখান থেকে আমাদের 4টা ফোল্ড হবে সেখানে কাট করলাম, ফিটিংসের যেখান থেকে হবে সেখানেও ছোটো করে কাট করব। এবার আমি এখান থেকে দুটো ফ্যাব্রিককে আলাদা করব, ফ্রন্ট এবং ব্যাক। এই ফ্রন্ট এবং ব্যাককে এখানে আমাদের ওপরটা জোড়া রয়েছে, এইখান থেকে আমরা এটাকে কাট করে নেব। দেখুন এইভাবে আমরা এটাকে কাট করব। ভীষণ সফট এই ফ্যাব্রিকটা। আপনার কাছেও হয়তো কখনো এরকম হতে পারে, ফ্যাব্রিক পারচেস করতে গেছেন, এরকম কোনো একটা ছোট কুর্তির ফ্যাব্রিক আপনি পেয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু এইরকম প্রসেসে আপনি এটাকে তৈরি করতে পারবেন। খুব কম ওয়েটের ফ্যাব্রিক, অথচ ভীষণ সুন্দর। এটা কিন্তু একটা শর্ট কুর্তি তৈরি হয়ে গেছে। আমরা ফ্রন্টের ডেপটা কাটের সাথে কাট মিলিয়ে রাখলাম এবং সেখান থেকে কাট করে দিলাম। এবার আমরা এখানে এরকমভাবে দেখুন এইভাবে টান টান করে রাখছি। আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা। এই ব্যাক পার্টে আমরা নেকটা কাট করব। এখানে নেকটা নেব আমরা এখানে 3 ইঞ্চি আর 2.75 ইঞ্চ নিচ্ছি আমি এখানে আমাদের নেকের লেন্থটা। এইভাবে একটা সিম্পল রাউন্ড নেক আমি এখানে তৈরি করে নিলাম। এখানে এই দাগ বরাবর কাট করব। আমরা কি করে এই নেকটা ফিনিশিং করব, একদম পুরো ভেতরের পুরো স্টিচিংটা আমি কিন্তু এখানে শেয়ার করেছি, অবশ্যই দেখে নিতে ভুলবেন না। এবার 4 ফোল্ড করা একটা ফ্যাব্রিক নিয়েছি, যেটা ওই পাশ থেকে কাট করলাম। সেই ফ্যাব্রিকটার আমি এখানে 11 ইঞ্চি ওয়েটটা আর 9.5 ইঞ্চি আমি নিয়েছি লেন্থটা। 3.5 ইঞ্চিতে ড্রপ দেব, 2 ইঞ্চি লুজিং দেব, আর স্লিভের যে রাউন্ডটা সেটাকে ড্র করে নেব। স্লিভ রাউন্ড এরকমভাবে আমরা ড্র করে নিয়েছি। এই দেখুন এইভাবে মিডলটাকে মার্ক করবেন। এই যে মিডলের পয়েন্টটা এলো সেটাকে তার বাদ দিয়ে আমরা 1/2 ইঞ্চি ক্রস করে এগিয়ে যাব। আর এখানে নেব আমরা 7 ইঞ্চি স্লিভের বটমটা, আর এখানে রাউন্ড করে কাট করে দেব।
স্লিভ কী করে কাট করবেন তার ড্রাফটিং ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। পুরনো ওল্ডেস্ট এই জায়গাটাতে গেলে দেখতে পেয়ে যাবেন। তো অবশ্যই দেখে নিতে ভুলবেন না। কি হিসাব করে আমরা এভাবে করি অবশ্যই দেখতে ভুলবেন না। যে আপনার যা আর্ম রাউন্ড তার থেকে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে যদি আপনি চলেন তাহলে স্লিভে কখনো ফ্যাব্রিক কম পড়বে না। এবার একটা ক্যানভাস নিয়েছি, উপরে সোজা করে মার্ক করলাম 3 ইঞ্চি আর 4 ইঞ্চিতে মার্ক করলাম। নেকের ওয়েটটা মার্ক হয়ে গেল। এবার 3.75 ইঞ্চ আমি নেকের লেন্থ নেব। এরপর আপনি এই যে ভি স্লিটটা করেছি সেটা 2 ইঞ্চি রাখতে পারেন। আমি একটু ছোট গলা পরি বলে আমি এখানে 1.75 ইঞ্চি রাখছি। আর এবার এখানে এইরকম করে আরেকটা বক্স তৈরি করব। প্রথম যেখানটা তৈরি করে দাগ দিয়েছিলাম সেখানে একটা রাউন্ড নেক তৈরি করব। আর তারপর 1/2 ইঞ্চি নিচ্ছি, এটা আপনি বেশিও নিতে পারেন। এখান থেকে এই 1/2 ইঞ্চি নিয়ে এখানে আমরা একটা ভি স্লিট তৈরি করে নেব। এইভাবে রাউন্ড ভি নেক কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। পাশ দিয়ে আমরা কিন্তু এখানে 1 ইঞ্চি করে মার্ক করছি। আমি একটু জুম করে দিলাম যাতে আপনি বুঝতে পারেন খুব ভালোভাবে। দিয়ে এখানে কিন্তু আমরা এখানে কার্ভ করে দেব। তো এইভাবে বাইরেটা আপনি 1/2 ইঞ্চিও রাখতে পারেন, কিন্তু 1 ইঞ্চি রাখলে বেশ সুবিধা হয়। আর আপনি যদি মনে করছেন অন্যরকমভাবে করবেন নেকটা, যেটাকে লেস ছাড়া করছেন মনে করছেন, তাহলে এটাকে বাইরেও এরকমভাবে সমান করে বার করে নিতে পারবেন। নেকটা যখন কাট করছি এই উপরের যে এলোমেলো অংশটা তো প্রথমে কাট করলাম, 1/2 ইঞ্চি এক্সট্রা এইভাবে রাখছি। আর তারপর এইরকমভাবে আমরা এখানে কার্ভটা কাট করে নেব। ওপরটা যদি জোড়া থাকে তাহলে আপনি যখন এটাকে পেস্টিং পেপারটাকে যখন ক্যানভাসটাকে পেস্ট করবেন আয়রনের সাহায্যে, তখন ওই ওপরটা আর আপনাকে কতটা মাপ নিয়েছেন সেটা বারবার মাপতে হবে না। এই ওপরটা জোড়া থাকলে ইজিলি সেটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। এখানে নেকটা একটু অন্যরকম করে আমরা তৈরি করছি, আপনি একটু মন দিয়ে দেখুন ঠিক পারবেন। তো আমরা এখানে এটা একটা ফ্যাব্রিকের উপরে আটকে নিচ্ছি। ফ্যাব্রিকের উপরে আমরা এখানে আটকে নিয়েছি। আর ফ্যাব্রিকটাতে আমি ছোট ছোট কাট করে দিয়েছি যেখানে কার্ভ করা রয়েছে, এই দেখুন এইখানটা। তো এতে করে কি হবে, এটা সহজেই ইজিলি ফোল্ড হয়ে যাবে। আর একদম ক্যানভাসের ধার ঘেঁষে আমরা কিন্তু এখানটা ফোল্ড করে স্টিচ করে দেবো। এইভাবে ফোল্ড করে স্টিচ করছি, ভি অংশটাতেও স্টিচ করে দিলাম। আর তারপর এখান দিয়েও কিন্তু পুরোটা খুব ভালোভাবে স্টিচ করে দিচ্ছি। এইভাবে সুন্দর করে স্টিচ করে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এই কুর্তিটা নিচ্ছি, কুর্তিটার সোজা দিকটাতেই নিচ্ছি, মিডলটাতে মার্ক করছি। এখানে ক্রিজ পড়ে রয়েছে, সেই ক্রিজ বরাবর আমি এখানে একটু মার্ক করে নিলাম। এই যেখানটাতে ভি স্লিটটা রয়েছে সেখানটাতেও মার্ক করলাম, যেখান থেকে ভিটা শুরু হচ্ছে। আমার লেসটা তো ছোট, তাই কোথায় কত দূর অবধি যাচ্ছে সেই অবধি আমি এখানে মার্ক করে নিলাম। আপনিও মার্ক করতে পারেন কতটা প্ল্যাকেটের ডিজাইনটা করছেন। তো এখানে দেখুন শুধুমাত্র ভি স্লিটটাকেই আমরা এখানে ক্যানভাসের ধার ঘেঁষে স্টিচ করলাম। এরপর আমরা এখান থেকে সুতোটা কাট করে দেব। সুতোটা কাট করে দিয়ে এখানে আমরা কোনো রকম কাট না করে প্ল্যাকেট তৈরি করব। কিভাবে দেখুন, এইখানে এই অংশটাকে সরিয়ে দিলাম, যেখানটাতে আমাদের এই ভি স্লিটটা আছে। আমি না এইরকম ট্রান্সপারেন্ট একটা ফ্যাব্রিকে আটকেছি, লাইনিং ফ্যাব্রিক, যাতে করে এই ভেতর থেকে বুঝতে পারি যে কোথায় রাউন্ড নেকটা তৈরি হচ্ছে। তো সেই জন্য এইভাবে এই ভি অংশটার ওপরে একটু রাউন্ডের ওই দিকটাতে বাড়িয়ে রাখলাম লেসটা। আর এই প্ল্যাকেটে বরাবর আমরা এখানে লেসটাকে স্টিচ করছি। আমি খুব জুম করে দেখাচ্ছি যাতে আপনি ভালো করে বুঝতে পারেন। এই অবধি আসবো, তারপরে এটা কার্ভ হয়ে ঘুরে যাবে। আমি যখন কার্ভ করছি তখন দেখুন এইভাবে কোনা করে কার্ভ করছি। আর এই কোনাটা এমনভাবে রাখবো যাতে এই লেসের যে কার্ভগুলো, যে পেটালগুলো রয়েছে একদম একে অন্যের সামনে থাকে এবং একই রকম মোটিভে থাকে। তো একটুখানি এলোমেলো হয়ে গেছে যেহেতু লেসটা আমার কম ছিল বলে, এইটুকুই লেস আমার পড়েছিল। তাও আবার লেসটার আমি সামনের দিকের অংশটাকে কেটে নিয়েছি। একদম প্রথমে যে সরু লেসটা দেখলেন, ভেবেছিলাম প্রথমে ওটাই আমি তৈরি করব, স্লিভে দেব। কিন্তু স্লিভের জন্য আরও একটা ডিজাইন আমি তৈরি করেছি, যেটা আপনি এর পরের ভিডিওতে দেখতে পাবেন। তো দেখুন এইরকমভাবে আমরা এবার এখানে এই লেসের যে কিনারির অংশটা সেই বরাবর এখানে স্টিচ করছি। আমার পুরনো অনেক ভিডিওতে আমি এটা দেখিয়েছি। এই লেসটা এই পর্যন্ত এই কাজ কমপ্লিট হয়ে গেল। তো দেখুন এই অবধি আমরা স্টিচ করে নিলাম। এবার আমরা ম্যাচিং থ্রেড ইউজ করছি। এই যে আমাদের দেখুন গ্রিন কালারের থ্রেড ইউজ করছি। তো এইরকমভাবে আমরা এই অবধি স্টিচ করব। আবার এই ভিটাকে স্টিচ করছি, পুরো যেভাবে নেকটাকে স্টিচ করা হয় সেইভাবেই আবার একবার করে স্টিচ করে নিয়ে এটা স্টিচিংটাকে কমপ্লিট করব।
আমাদের এইরকম ভি নেক, রাউন্ড নেকের সাথে ভি স্লিট আমাদের কমপ্লিট। এই লেসের জায়গাটা খুব মোটা হয়ে গেছে, খুব সাবধানে কাট করুন আর একদম নিচে ভি অবধি কাট করবেন যাতে নেকটা ভালোভাবে উল্টানো যায়। তবে দেখবেন সেলাই যেন কাট না হয়ে যায়। আর এই কোনা অংশগুলো ছোট ছোট করে কাট করুন আর সমস্ত রাউন্ডেও ছোট ছোট করে কাট করে নিন। এবার আমরা এটাকে দেখুন আমি 1/2 ইঞ্চি ছেড়ে রেখেছি কিন্তু। এবার এটাকে আমরা নেকটাকে টার্ন করে নেব। খুব সহজেই আমরা এটাকে টার্ন করতে পারবো, আমি দেখিয়ে দিই। এই দেখুন আঙুলের সাহায্যে এরকম করে টার্ন করলেই এই কোনা অংশগুলো সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসছে। এবার এটাকে আয়রন করে নিতে হবে। আর আমি এখানে টপ স্টিচ করছি। এই যেখানে যেখানে গ্রিন পর্যন্ত আছে সেখানে গ্রিন থ্রেড দিয়ে আমরা এখানে স্টিচ করছি, আর যেখানে লেস আছে সেখানে আমরা লেসের কালারের থ্রেড দিয়ে ইউজ করব। তো এইভাবে আমরা এখানে স্টিচটা করছি। আপনার কেমন লাগছে এই নেক ডিজাইনটা জানাতে ভুলবেন না। যেখানে এই পিঙ্ক থ্রেডটা পিঙ্ক লেস রয়েছে সেইখানে আমরা পিঙ্ক থ্রেড ইউজ করছি। আর এখানে এই প্রত্যেকটা পেটালের কার্ভ অনুযায়ী আমাদের কিন্তু এরপর অন্য সাইড দিয়ে স্টিচ করতে হবে। তাহলে চলুন সেই স্টিচটা করে নিই। কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। একটু বেশি তাড়াতাড়িতে দেখিয়েছি, নাহলে আপনি তো বোর হয়ে যাবেন। এবার দেখুন এই যে পেটালগুলো রয়েছে প্রত্যেকটার ধার ঘেঁষে ঘেঁষে বারবার ছুঁচকে উঠিয়ে, ছুঁচকে নামিয়ে, ছুঁচকে লক করে আমরা কিন্তু ওই গার্মেন্টটাকে ঘুরিয়ে এভাবে স্টিচ করব। এই স্টিচটা করবার সময় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমে আপনার হাতে যেন না লাগে, দ্বিতীয়ত আপনার তলার দিক থেকে কুর্তির ফ্যাব্রিকটা যেন স্টিচ হয়ে না যায়, আর তৃতীয়ত আপনার যেন এই ফ্যাব্রিকটা কোথাও দলা পাকিয়ে না যায়। একদম টান টান করে এটাকে স্টিচ করবেন। আমি এইভাবে কিন্তু মানে হাত মেশিনেও কিন্তু এরকমভাবে করে এর আগে দেখিয়েছি, যদিও এখন এটা আমি এই মেশিনে করছি। এটাতে অনেক বেশি সুবিধা হয়ে যায়, দুটো হাত ফ্রি হয়ে যায়, আর এটা সহজেই আপনি কিন্তু করতে পারবেন। তো এখানে কার্ভ অংশটাতে স্টিচ করব। এই ধরনের স্টিচিংগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। যেহেতু আমার এই লেসটা ভীষণ সুন্দর দেখতে, তাই এখানে ওই কোনাটায় আমি লাটকান ব্যবহার করলাম না। পরে কোনো একটা ভিডিওতে আপনার সাথে আমি লাটকান দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেব। তো অবশ্যই এই ধরনের ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। বিভিন্ন ধরনের নেক ডিজাইন, কলার নেক ডিজাইন, বটম ওয়্যার ডিজাইন, গাউন ড্রেস ডিজাইন সব কিছুর জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই ভিডিওটা এতক্ষণ অবধি যখন দেখছেন তাহলে অবশ্যই কিন্তু একবার একটা লাইক দিয়ে আমাকে উদ্বুদ্ধ করতে হেল্প করুন, আর কমেন্ট করে জানান আপনার কেমন লাগছে। প্লিজ প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কার্ভে দেখুন একটা সুতো বাইরে বেরিয়ে যায়নি, আমরা কিন্তু প্রত্যেকটা কার্ভ লাইনকে স্টিচ করেছি, আমাদের সিকিওর করে নিয়েছি। কাঁচা ধোয়াতেও এটা কিন্তু একদম নষ্ট হবে না। এটা ফোল্ডেড সাইড তো নয়, তবে আমি এখানে 1/2 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করে নেব। এই যে আমাদের আমরাউন্ডের পাশ থেকে যে ফ্যাব্রিকটা বেরিয়ে আসে না সেটাই, তো 1/2 ইঞ্চি আমি এখান থেকে সরিয়ে নিয়ে আমাদের ব্যাক নেকটা সেটাকে রাখছি। আমাদের ফ্রন্ট নেক রেডি, এবার ব্যাক নেকটাকে রেডি করতে হবে। আর নিচের দিকেও মোটামুটি 2.5 ইঞ্চি মতন রেখে দিয়েছি। এবার এখানে ওপর দিকে আমরা একটু বাড়িয়ে রেখেছি, আর এইভাবে আমরা এই অংশটাকে কাট করে নেব। এইভাবে ওপরের অংশটা কাট করে নিচ্ছি, আর নিচের অংশটাকেও আমরা এখানে সুন্দর করে রাউন্ড করে কাট করব সমান করে। এখানটা অনেকটা অসমান হয়ে আছে, সমান করে নিলাম। এবার আমরা এই নেকটা খুলে নিচ্ছি। এটা আমাদের সোজা দিকেই থাকছে। দেবার পর এই অংশটাকে এবার এইভাবে খুলে দেব, যেটা আমরা কাট করলাম প্যাটার্নটা। এইভাবে আমরা কিন্তু নেক ফিনিশ করলে আমাদের নেকের ফিনিশিংটা ভীষণ সুন্দর হবে। এখানটাতে স্টিচ করবেন মাঝের অংশটাতে, আর ধারগুলোতে 1/2 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করবেন। আর তারপর এখানে যেভাবে আমরা নেকটাকে স্টিচ করি সেভাবে স্টিচ করে নেব রাউন্ড করে। আর ছোট ছোট কাট করে নিয়ে এটাকে টার্ন করে নিয়ে আমি টপ স্টিচ করে নিয়েছি। আমি দেখাচ্ছি কি করে ইনভিজিবলভাবে শোল্ডারটা জয়েন্ট করতে হবে। কুর্তির সোজা দিকটা রেখেছি, আর ফ্রন্ট পার্ট তার উপরে ব্যাক পার্টটাকে রেখে ব্যাক পার্টের স্ট্রিপটাকে এইরকম শোল্ডারের দিকে এইভাবে টার্ন করে সামনে টেনে নিলাম। এতে করে এই স্টিচিং লাইনটা যখন আমরা এটা খুলবো একদম হাইড হয়ে যাবে। স্টিচটা করবেন তো এটা অবশ্যই ডবল স্টিচ করতে কিন্তু ভুলবেন না। একদম কিনারা বরাবর এভাবে স্টিচ করব, দুবার করে স্টিচ করব। আমি তো এবার এখানে ইন্টারলকও করে নিয়েছি যেহেতু সুতো উঠছিল। দেখুন এটা খুললেই কিন্তু সুন্দরভাবে স্টিচিংটা হাইড হয়ে গেছে। আর এবার দুটো দিক স্টিচ করে নিয়ে এই যে ভেতরের দিকের অংশটা, যেটা আপনি হেমও করতে পারেন বা হেম করার আগে রিভার্সিবল টেপ দিয়ে আটকেও নিতে পারেন, সেখানে আমরা এইভাবে কিন্তু স্টিচ করে নিলাম। এইখানেও কিন্তু টান টান করে করতে হবে।
হবে। এবার আমরা স্লিভটা অ্যাটাচ করে নিচ্ছি। আমরা এইরকম ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাট মিলিয়ে আমাদের কুর্তির ফ্রন্ট কাট এবং আমাদের স্লিভের ফ্রন্ট কাট যেন একসাথে মিলে যায় সেইভাবে মিলিয়ে ধরে আমরা এখানে স্লিভটাকে স্টিচ করে নিচ্ছি। তো দেখুন একদম কিন্তু জয়েন্টের সাথে জয়েন্ট কাটিংটা মিলে গেছে, শোল্ডার জয়েনিং আর আমাদের স্লিভের যে কাটটা করি আমরা মিডলে সেটা মিলে গেল। আর এবার আমরা আবার এইভাবে কিন্তু স্টিচটা কমপ্লিট করব। এখানে আমি এই স্লিভটা কাটিং করার সময় যথেষ্ট লুজিং দিয়ে ফ্যাব্রিক দিয়ে কাট করেছিলাম, তাই জন্য এক্সট্রা ফ্যাব্রিক রয়ে গেল। আর এবার দেখুন স্লিভ ডিজাইনটা তো আপনি পরের ভিডিওতে দেখতে পাবেন। এবার স্লিভ থেকে ওয়েস্ট পর্যন্ত ফিটিংস দিয়ে স্টিচ করব, তারপর আমরা স্লিভটা স্টিচ করে নেব। আমি দেখাচ্ছি কুর্তির কমপ্লিট ভিডিওটা, কমপ্লিট লুকটা কীরকম দেখতে লাগছে সেটাই আপনাকে এবার শেয়ার করব। এইটুকু তো আপনি স্টিচ করেই নিয়েছেন, দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম যেমন বলেছিলাম আমি মেপে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম 30 ইঞ্চি তো 30 ইঞ্চি হয়েছে। এটা একটু টান করলে একটু কমে যাবে না? তো এখানে এইরকম সুন্দর একটা স্লিভ ডিজাইন হয়েছে, 3/4 স্লিভ ডিজাইন, যেটা ভীষণ সুন্দর, সামার ফ্রেন্ডলি। আর কুর্তিটা পুরোপুরি সামার ফ্রেন্ডলি। অবশ্যই কিন্তু তৈরি করতে ভুলবেন না, ভীষণ আরামদায়ক। আর কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার সাথে থাকতে একদম ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বন্ধু।